একদিকে স্বপ্নের প্যাংগং লেকের এই মায়াবী রূপ, আর অন্যদিকে আমাদের সামনে দাঁড়িয়ে লাদাখ যুগের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। আজ আমরা প্যাংগংকে বিদায় জানাচ্ছি, কিন্তু আজ রাতে আমরা কোথায় গিয়ে থামবো, কার্গিল নাকি মানালি, সেটা এই মুহূর্তে আমরাও জানি না। কারণ আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে চাংলা পাস। শুনেছি সারা রাত এখানে রেকর্ড তুষারপাত হয়েছে, আর পুরো রাস্তা এখন ঢেকে আছে কাঁচের মতো পিচ্ছিল মারাত্মক ব্ল্যাক আইস। একটা ছোট্ট ভুল, একটা সামান্য স্লিপ, আর পাহাড়ের এই গভীর খাদ আমাদের চিরকালের মতো হারিয়ে দিতে পারে। আজকের এই রুদ্ধশ্বাস জার্নিতে আমরা কি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবো, নাকি হিমালয়ে আজ আমাদের ভাগ্যে অন্য কোনো গল্প লিখে রেখেছে? বুকটা ভিত্তি করছে। তাও চলো বন্ধুরা, একসাথে শুরু করা যাক এই ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর জার্নি। সো গাইজ এখানে কিন্তু প্রচুর টাফ সিচুয়েশন, কারণ পুরো ব্ল্যাক আইস, দেখছেন তো পুরো ব্ল্যাক। লোক সবাই চেন লাগাচ্ছে, আমরাও চেন লাগাতে শুরু করলাম। একটাই গাড়ির চেন নিয়ে এসেছি, একটা গাড়িকে একটাই 4টা দেবো, আমারটাই 2টো দেবো। আমার চাকা তো স্নো চেন লাগানো আছে, দেখুন সামনে গাড়ি সব স্নো চেন লাগছে, আর স্নোফল কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটাই মজার টাইম, এইটাই তো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, অ্যাপ্রিকট ব্লসম, হ্যাঁ আমরাও দেখেছি এটা, দারুণ দারুণ লাগছে। আর এই ভিউটা এই মুহূর্তে পাবো, এরপরে পাবো না, পুরো শুকনো হয়ে যাবে, তখন শুধু শুখা শুখা। এই টাইমটা মানে সব থেকে সুন্দর টাইম। আমার একটা জায়গাতেই লেগা লাগিয়ে দেয়, একটা জায়গায় সাপোর্ট থাকুক। ওকে 4x4 দেবো। এদিকে চলে যাচ্ছে, তোদেরটা ঠিকঠাক লাগানো আছে তো? লুজ দে লুজ দে, লুজ, ওই তো লুজ আছে, আর একটু লুজ দে, আর একটু লুজ দে। আচ্ছা, চেনটা দেখে রাখবে, হাতগুলো আসো, হাত যন্ত্রণা হবে নাহলে, রাহুল আটাও না নাহলে। আমাদের স্নো চেন আটানো চলছে। হ্যাঁ, ঠান্ডা নি, বাস বাস, ওকে। আরেকটা উঠে দে, চেনটে না ব্যাগে ঢুকে দে। হ্যাঁ, ওরও আছে, ওটা ভালো নয়। রাহুল লাইট একটু ধরে দাও, কিভাবে করে না, কি টাকা দে, নাহলে আগলি চিকে দে তো, আমি 4x4 দিয়ে যাবো। সামনে জায়গা, সামনের ওই বাঁ দিকে, সামনের বাঁ দিকে চলে, আমি 4x4 যাবো তো। আগলি চাকা টানবে, আগলি চাকা টানবে, এটাই সিস্টেম। সামনে একটা পিছনে একটা দে, ওটা একটা দে। পুরো বরফের স্নো চেন লাগানো চলছে আমাদের। সো বন্ধুরা, আমরা চাংলা পাস থেকে অনেকটাই প্রায় পেছনে আছি। অবস্থাটা দেখতেই পাচ্ছ, সামনে কি অপেক্ষা করছে সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। আর চারপাশটা দেখো তোমরা ভাই, মানে এতটাই মেঘ, এখানেই এতটা তুষারপাত হচ্ছে, তার মানে উপরে কি অবস্থা অপেক্ষা করছে তোমরা বুঝতেই পারছো। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো তো, ব্ল্যাক আইস। তো আমরা যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্ল্যাক আইসই আমাদের সবচেয়ে এখন বড় শত্রু। তো আজকে আমাদের মেনলি গাড়ির পরীক্ষা না, গাড়ি তো থার আছে বুঝতেই পারছো, থারের পরীক্ষা নয়, আমাদের সাহসেরই পরীক্ষা হবে। আর একটা কথা বলছি, পাহাড় কিন্তু কাউকে হারাতে চায় না। মেনলি পাহাড়কে যারা হালকাভাবে নেয় না, তাদেরকে পাহাড় কিন্তু ছেড়ে কথা বলে না। তো আমরা হালকাভাবে নিয়েছিলাম, স্নো চেন আনা হয়নি, একটা গাড়িতে ফুল স্নো চেন লাগানো আছে, আমার গাড়িতে কিন্তু 2টো চেন লাগানো আছে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, কি অবস্থা হবে জানি না। উপরে প্রচুর স্নোফল হচ্ছে, এটা বলতে পারি। তোমরা সামনে দেখো মেঘটা কতটা আছে, প্রচুর স্কিড করতেছে, প্রচুর স্লিপ করতেছে। এই টার্নিংটা না, পরেরটা ব্ল্যাক আইস প্রচন্ড আছে, প্রচন্ড ব্ল্যাক আইস আছে, প্রচন্ড। তো জাম হয়ে গেছে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ। দাদাদের গাড়িও জাম মোটামুটি বন্ধ হয়ে গেছে, বলছে পাথর তুলে ওয়েট দিয়ে
পাঠাবে, এখানকার স্থানীয় গাড়ি, এরা সব জানে। প্রচুর প্রচুর ব্ল্যাক আইস, প্রচুর ব্ল্যাক আইস, এত ব্ল্যাক আইস পারে না। আমারও গাড়ি ওখানে পুরো এরকম স্কিড করে গেছে। মানে পাওয়ার তো আছে, কিন্তু ব্ল্যাক আইসের জন্য চেন তো খুব খুব দরকার, না চেন হলে মুশকিল এইসব রাস্তাতে। তো চলো রাস্তার পুরো ভিউটা নাও। আমরা একটা বিপদে পড়ে গেছি, এই ক্লামটা পুরো ভেঙে গেছে। লুজ তো আমরা একটা চেন খারাপ করে ফেলেছি। আমার গাড়িতেই চেনটা খারাপ হয়েছে। আমার গাড়িতে আর একটা চেন সামনের চাকাতে লাগানো আছে, আর পুরো ব্ল্যাক আইস। মানে সবাই চেন লাগিয়ে যাচ্ছে, এটাই ভয় লাগছে। স্লোলি যাচ্ছি, তাহলে ব্ল্যাক আইস তো গাড়ি পাওয়ারফুল, কিন্তু গাড়ি যদি স্পিড করে যায় সঙ্গে সঙ্গে নিউজ পেপার হয়ে যাবে, কারণ পুরো স্পিড করছে। এরকম বরফের মধ্যে এক্সপিরিয়েন্স নেই আমাদের, না, এটাই মেন ব্যাপার। পুরো সামনে দেখাও, পুরো হোয়াইট হয়ে আছে, আর স্নোফল হচ্ছে, হালকা হালকা হচ্ছে। মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি হালকা হালকা স্নোফল হচ্ছে। তো এখনও অনেকটাই রাস্তা দেখাচ্ছে, তো টেনশন হচ্ছে কীভাবে আমরা পার করবো। পিছনে ওদের করবো টু আছে, সেই জন্য ওদেরকেই 6টা দিয়ে দিয়েছি। স্নো চেন ছিল, ওদেরকেই দিয়ে দিয়েছি। আমাদের একটা রেখেছি, একটা তো সেফটির জন্য রেখেছি, বাকিটা ওদেরকেই দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক কী হয়। কোথাও জড়িয়ে যাচ্ছে এমন সিচুয়েশনে পড়ছে। প্রথম কথা অক্সিজেন কম এখানে, দ্বিতীয় কথা স্নোফল হচ্ছে, তারপরে পুরো ব্ল্যাক আইস। মানে পুরো কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি। যাদের প্র্যাকটিস আছে তারা চলে যাবে, কোনো অসুবিধা নেই। ইনোভা নিয়ে ওরা স্নো চেন নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা থার নিয়ে পা কাঁপছে, এত বরফ। মেন স্নো চেনের ভয়, মেন ব্ল্যাক আইসের ভয়। ব্ল্যাক আইসটাই মেন ভয়, বরফকে ভয় নেই, এটা ব্ল্যাক আইস আছে। তো আমরা স্লোলি এগিয়ে যাচ্ছি। টানগুলোই মারাত্মক টান, রাস্তাও ন্যারো। কতটা কালকেই প্রচুর পরিমাণে বরফবারি হয়েছে। ওরা আসছে কিনা একটু খবর লো। ঠিকঠাক আসতে দেবো। আস্তে আস্তে আসো, আমরা আস্তে আস্তে যাই ভগবানের নাম নিয়ে। শঙ্কর ভগবান কি জয়, বজরং বলি কি জয়। ছাতি কাঁপছে ভাই, সত্যি বলছি, ছাতি পা সবই কাঁপছে। কারণ একটাই, ব্ল্যাক আইস, একটাই কারণ। প্লাস আমার গাড়িতে স্নো চেন নেই, এটার জন্য বেশি ভয় লাগছে। হ্যাঁ, আস্তে আস্তেই যাচ্ছি, একদম স্লোলি যাচ্ছি, কারণ ব্রেক ধরবে নি এতে। আর এবং 4x4 পাওয়ারের জন্য, কিন্তু তোমার স্কিড করলে কেউ বাঁচাতে পারবে না। স্কিড করলে একমাত্র বাঁচাতে পারবে স্নো চেন। তাই মাস্ট এইসবের জায়গায় এলে মাস্ট স্নো চেন লাগবেই লাগবে। ওদেরকে কত করে বললাম স্নো চেনটা নিয়ে আসবে, কিন্তু শেষমেশ স্নো চেনটাই নিল নি। আমরাই টেনশনে বললাম। ওদের গাড়িতে স্নো চেন আছে মানে কিছুই হবে নি, নো টেনশন। এখনো অনেকটাই রাস্তা মনে হয়, দেখা যাক কি আছে কপালে। গাড়ি কোথাও আটকাবে নি, কিন্তু স্নো চেনের জন্য মানে কি বলবো, ব্রেকিংটাই প্রবলেম হয়ে যাবে। রাস্তা কোথা, জীবনে অনেক রিস্ক নিয়েছি, এত বড় রিস্ক নেইনি। মানে স্নো চেন ছাড়া ব্ল্যাক আইসে মানে বিরাট টেনশন হচ্ছে আমার। প্লাস এদেরও টেনশন হচ্ছে, পিছন গাড়ি তো টেনশন নেই, ওরা স্নো চেন লাগিয়ে নিয়েছে। কি হবে ভগবান জানে। এই চাংলা পাস এসলাম, এই হচ্ছে চাংলা পাস। আমরা দাঁড়াবো না, কারণ আমাদের বুকের ভিতরে ধুকপুক করছে, কেমনে নেমে যেতে পারি। এরপর ওরা যদি যায় বলবো আগে স্নো চেন নে, তারপরে আমি যাব, নাহলে আমি যাবো না, কি বলো? হ্যাঁ, যেখানে হোক স্নো চেন নেই, এরকম রিক্সে যাবাই যাবে না। আবার জোরালো স্নো, মানে স্নোফল আরো হয়ে গেছে জোরালো। এই রাস্তা নাকি? কোন রাস্তা? এই রাস্তাতে গাড়ি তো সব দাঁড়িয়ে আছে।
এই রাস্তাটা না এই রাস্তা সোজাই তো। ওইটা এই ডান দিকে সোজাই। ডান দিকে এটা হ্যাঁ হ্যাঁ। এই দিক দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এবার এদিকে ঢুকে। তো ডান দিকেই নিশ্চয়ই ডান দিকে তুমি তো- আবার বেড়েইছে। শুনেছি। ওয়ার্ল্ড টেন্ট মোটরওয়েল পাস হচ্ছে হুম। ওয়ার্ল্ডের মধ্যে 10 নম্বর পাস, এটা চাংলা পাস। আমরা ভাই দাঁড়াচ্ছি না, আমাদের দুর্ভোগ করছে, দুর্ভোগ দুটোই এক জায়গায়। হুম। দাঁড়াবে না দাঁড়ানো দিকে জিজ্ঞাসা করলে না দেখাবে না। এখানে কি দাঁড়াবে? এই খানকিটা এসে কি বলেন? এই আমাদের ইয়ে হচ্ছে। বলছি এখানে কি দাঁড়াবে? দাঁড়াবে না দাঁড়াবে পাল চলো। তো বন্ধুরা, আমরা চাংলা পাশে দাঁড়ালাম না, কারণ স্নোফলটা অনেকটাই বাড়ছে। তারপর আমরা নতুন লোক, সেই জন্য আমরা রিস্ক নিলাম নি, আমরা বেরিয়ে যাচ্ছি। সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এটা 4x4 আছে, স্নোজেল লাগানো আছে, তো সাঁই বেরিয়ে যাচ্ছে। ও চাকার পিঠে যেতে। এবার নামার পালা। এইবারই তো রিক্স, টোটালি রিক্স। এবার এবারে ক্ষমতার দরকার নেই, এবারে হচ্ছে স্লিপিং স্লিপিং এর ব্যাপার। একবারে স্লো করে। কন্ট্রোল দেওয়া আছে, তারপরে ব্রেকে পা দিয়ে দেবে। আমাদেরকে পিছনে দিয়ে যাবে। সামনের গাড়িওয়ালা আমাদের হাল ছেড়ে দিল, বলছে পিছনে যাও, আমরা তারপর যাচ্ছি। চারিদিকে খালি বরফ আর বরফ। চারিদিকে বরফ আর বরফ। জল তড়কা। বন্ধুরা না এলে তোমরা বুঝতে পারবে না কিভাবে আমরা যাচ্ছি। দাঁড়িয়ে যাচ্ছি, লরিটা ফেসে গেছে। এখানে এত ঠান্ডা, মানে -11 দেখো, মানে আমাদের স্নোচেল লাগাতে প্রচুর কষ্ট হচ্ছে, হাত ফাত যন্ত্রণা হচ্ছিল। আবার এখানে একটা জাম পড়ে গেছে, নামতে যেয়ে দেখা যাক কি হবে। বড় পরিষ্কার চলছে, প্রচন্ড অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। তার সাথে ছাতির হার্টবিটও বাড়ছে, মানে প্রচুর হার্টবিট বেড়ে গেছে যাকে, এবং অক্সিজেন কম। এইরকম পরিস্থিতি, সত্যি স্নোচেন না থাকা কতটা যে খারাপ সেটা আজকেই টের পাচ্ছি। আমার তো ছিল, বাট ওদের ছিল না, তো সেই জন্যই সমস্যা। রাস্তাটা ভয় তো লাগছে ভাই, এই ভয়কে জয় করাই তো আসল অ্যাডভেঞ্চার, তাই না? তোমরাই বলবে কমেন্টে করে। তো জীবনে কিছু রাস্তা এমন থাকে না যেখানে গন্তব্যে নিরাপদে পৌঁছানোটাই আসল ব্যাপার। এইটা হচ্ছে সেইটাই ব্যাপার। ছাতি কাঁপছে, পা হাত কাঁপছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। সকলেই ভয় পেয়ে গেছে। চলো সামনে কি আছে অপেক্ষা করছে, সামনে গেলেই বুঝতে পারবো। আধাকে এলে তোমাদেরকে একটা কথাই বলবো, স্নো চেন, অক্সিজেন সিলিন্ডার এবং খাবার অবশ্যই গাড়িতে রাখবে, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারো। তো আমার এটা অ্যাডভাইস রইলো, তোমরা চাইলে নিতে পারো, নাও নিতে পারো। আরেকটা কথা বলছি তোমাদেরকে, এখানে যে পাহাড়ি ড্রাইভাররা আছে না, ওদের একটু সাহায্য নিও। আমরাও নিয়েছি, কিভাবে যেতে হবে, ওরা অনেকটাই তোমাকে হেল্পফুল, তো অনেকটাই হেল্প করবে। তো আমরা অনেকটাই নিচে চলে এসেছি এই মুহূর্তে, তো একটু ভালো লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ পুরো হোয়াইট স্নো,
এখনো রাস্তাতে স্নো আছে, একটু কমে গেছে। তো আমরা এইবার স্নো চেনটা খুলে নেব, কারণ স্নো চেনে গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হচ্ছে। তো অবশেষে অনেকটাই নিচে নামলাম। এবার নিঃশ্বাস নিতেও একটু ভালো লাগছে, কারণ উপরে অক্সিজেনও শর্ট ছিল, পাহাড় কাঁপছিল। যাই হোক, নতুন করে নিঃশ্বাস নিচ্ছি এখন চারপাশে। এখন বেশ ভালো লাগছে চারপাশটা দেখতেও। তো পাহাড় আবার শিখিয়ে দিল, মানুষ যতই বড় হোক না কেন শেষ পর্যন্ত কিন্তু মাথা নত করতেই হবে। আমরাও করলাম। তো তোমাদেরকে একটাই কথা বলবো, প্রাকৃতিকে ভালোবাসো। হ্যাঁ বলুন। এরকম সিচুয়েশনে কোনোদিন পড়বে বলে ভাবছো? ভাবতে পারিনি, এটাই ফার্স্ট টাইম। হ্যাঁ, এই লাদাখ আসাটাও ফার্স্ট টাইম। এই যে একটা অভিজ্ঞতা হলো আমাদের, খুবই ভালো লাগছে। পরের বারে আইলে, যদি পরের বারে আসি, আচ্ছা ভালো সেফটি নিয়ে আসবো। সেফটি নিয়ে আসতে হবে, অক্সিজেন সিলিন্ডার, স্নো চেন, হুম, প্রপার সব স্নো কিছু। চেন, প্রপার সব জিনিস নিয়ে আসতে হবে। আবার স্কিপ করলে দেখছি। সব কিছুই পরের বারে যদি আসি আবার নিয়ে আসবো। ছোটদা কেমন লাগলো? बढ़िया बढ़िया এখনো- बहुत बढ़िया এখনো চলছে। তারও গাড়ি স্কিড করতেছে, তারও গাড়ি স্কিড করে দেখলে। এত বড় জায়গা যদি আমি স্কিপ চালাই। করে, এই, তাহলে আমরা আমাদের তুই সামনের দিকে দেখাইছিল না, না পিছন দিকে ছিল? হ্যাঁ, এ, পুরা ভিডিওটা চলে আসে, স্যাট করে স্কিড করে গেছে গাড়ি। তার মানে আমাদের স্লোটা খোলা ঠিক হয়নি। সবাই খুলে দিচ্ছে না, খুলে গাড়ি হয়ে গেছে। আওয়াজ তো এই ব্ল্যাক আইস আছে হালকা হালকা, এই যে এটার পরে ওই তো হালকা হালকা আছে। ওই পাহাড়ে তো কোনো স্নো নেই আর ওই দিকটা আর শোনো নেই, এইখানে একটুখানি আছে। এখান থেকে স্লো নিয়ে যাই তাহলে। ঠিক আছে, চলো পরের ভিডিওতে দেখাচ্ছি। অ্যাডভেঞ্চার দেখাচ্ছি আমরা। ব্ল্যাক আইস আছে এখনো। আমরা লে যাব। লে কোথায় লিখেছে? কারু লে 66, কার্গিল 277 আর শক্তি 21, এরকম একটা বলছে। তো আমরা তো সামনে কি আছে? ইউটার্ন আছে ইউটার্ন ইউটার্ন থাকবো, আমি তো ফ্রেশ জায়গায় আছি। চলো আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিই, প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছে। টাইম এখন 2:18। আমরা লাঞ্চের জন্য এখানে ওয়েট করলাম, এখানে দাঁড়ালাম, এখানে লাঞ্চ সারবো, তারপর কন্টিনিউ করব জার্নি। হ্যাঁ, ডিম ভাজা। এটা কিসের তরকারি? মিক্স ভেজ, মিক্স ভেজ। রাজমা আছে, ভালো লাগছে? কাজুদা কিরকম লাগলো? খারাপ না, খাওয়া যাবে। আমাদের ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তাহলে ভালো, ভিডিও দেখে ভালো বলতেছ, ভিডিও দেখে ভালো বলতেন তো। তাহলে খাবার কাছে কোনো কিনে নাকি খাবার। সো বন্ধুরা, আমরা কারুতে লাঞ্চটা সেরে নিলাম, তোমাদেরকে দেখালাম। তো অনেকটাই পথ বাকি। এখান থেকে ভাবছি আমরা মানালি দিয়ে যাব। মানালি দেখাচ্ছে এখনো 390 কিলোমিটার, সময় লাগবে প্রায় 10 ঘন্টা। তো এখানে পাহাড়ে কিন্তু গুগল ম্যাপ শেষ কথা বলে না, এখানে প্রাকৃতিক শেষ কথা বলে। কারণ এখানে রাস্তাঘাট প্রাকৃতিক কখন কি চেঞ্জ হয়ে যায় কিছুই বলা নেই। তাই চলো দেখাচ্ছি কি হয়। আর আমরা আগেই না খবর নিয়েছিলাম এখানে ট্রাফিক পুলিশ থেকে। তো আজকে এদিক থেকে মানালি হয়ে বেরোতে দিচ্ছে, কিন্তু ওটা পোস্টে যেই বুঝতে পারবো কি হয়। কারণ কালকে প্রচুর স্নোফল হয়েছে। কত দূর আমাদেরকে যেতে দিবে, কোথায় আটকে দেবে, সেটা আগামীতেই বলতে পারবো। যদি যেতে দেয়, আজকের লক্ষ্য অবশ্যই মানালি পর্যন্ত যাওয়ার ইচ্ছে রইল। তো চাংলা পাস ক্রস করার পর একটা জিনিসই বুঝলাম, পাহাড়ে কিন্তু ধৈর্য অবশ্যই রাখতে হবে। এখানে মোটামুটি এক্সাম দিয়ে এসেছি বলতে গেলে, ব্ল্যাক আইস, স্নোফল, লো অক্সিজেন, আর কিভাবে নিজেদেরকে বেঁচে ফিরতে হবে সেটাই। সত্যি বলতে আজকে আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। এখানে ভাই অহংকার করে লাভ নেই, প্রকৃতিকে প্রচুর সম্মান করতে হবে, না হলে পাহাড় এক মুহূর্তে বুঝে দেবে আসল বসকে। তো তোমাদের এইটাই বলবো, প্রাকৃতি এখানে এলে অবশ্যই প্রাকৃতিকে সম্মান করবে। আর এই আজকের দিনটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। তো চলো বন্ধুরা, আগে জার্নি কন্টিনিউ করছি। কি আছে সামনে সব কিছুই দেখাচ্ছি। আর একটা কথা, এখানে শুধু গাড়িও কিন্তু ভালো হলেই হবে না, আমাদের কাছে থার রক্স 4x4 আছে। তারপরেও আমরা প্রচুর টেনশনের মধ্যে ছিলাম। এখানে হচ্ছে ধৈর্য, সঠিক সিদ্ধান্ত আর ভাগ্য, আর একটু ড্রাইভিং স্কিল লাগবে এইসব মানে পাস ক্রস করার জন্য।
তো তোমরা এলে এটা অবশ্যই দেখে নিও, কারণ আমরা এপ্রিলে এসেছি, প্রচুর স্নোফল, চারিদিকে ব্ল্যাক আইস পেয়েছি, এখানে তো অতিরিক্ত পেলাম, ব্ল্যাক আইসের উপর আবার স্নোফল তোমাদেরকে দেখিয়েছি। তোমরা এলে অবশ্যই সব কিছু প্রিপারেশন নিয়েই আসবে এখানে। তো বন্ধুরা, আমরা কারু থেকে প্রায় 10 কিলোমিটার এগিয়ে আসতেই না আমাদের চেকপোস্টে গাড়ি থামালো, যেটা আমরা ভিডিও করতে চাইনি, কারণ ওখানে বিআরওরা ছিল। তো আমাদেরকে বললো মানালির রাস্তা প্রচুর স্নোফল হয়েছে, ওখানে বন্ধই রয়েছে, তাই ওখানে দায়িত্ব থাকা অফিসাররাই বললো। তো উপরে প্রচুর তুষারপাতের কারণে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ, না আসছে না যাচ্ছে। তো এই মুহূর্তে মনটা খারাপ হয়ে গেছে, তো কিচ্ছু করার নেই। তো আমরা এখন প্ল্যান চেঞ্জ, আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে কার্গিল। তুমি যতই প্ল্যান করো না না, এখানে শেষ সিদ্ধান্ত প্রাকৃতিক নেবে, তো কিছু করার নেই। আর ঝুঁকি নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই, তো কার্গিল রুটটাই নেব। চলো এগিয়ে দেখি কি অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর মনিস্ট্রি, এটা খুব সম্ভব ঠিকসে মনিস্ট্রি হতে পারে। এই হচ্ছে তার গেট, আর এই হচ্ছে উপরে পুরো সুন্দর সুন্দর করে মনিস্ট্রি ঘর করা আছে। জিজ্ঞাসা করলে দাঁড়িয়ে ও ফোনে জিজ্ঞেস করলো, চল। তো বন্ধুরা, এখন বিকেল 4:30, অবশেষে পৌঁছে গেলাম লে। আর লেকে আমরা আজকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ দেখাচ্ছে এখনো প্রায় 216 কিলোমিটার বাকি, আর সময় লাগতে পারে 4 ঘন্টা 27 মিনিট। চলো কি হয় দেখাচ্ছি সবকিছু। আবহাওয়া অনেকটা পরিষ্কার লাগছে, ধীরে ধীরে এগোতে থাকি, তোমাদের দেখাতে থাকি। দেখা যাক আজকে কি অপেক্ষা করছে, কতদূর যেতে পারবো আমরা। আচ্ছা, আমি নাহলে রাক্ষস, তুমি খুব ভালো, ওই জন্য শুধু তোর মধুর খিদা, তোর খিদা নেই। তুই যে ভাত মুঠে খাবি, সকালবেলা যে জ্যাম পাউরুটি, বাবা সকালবেলা জ্যাম পাউরুটি, পোহা, 5 পিস পরোটা, আমরা যেগুলো দেখিনি কোনো কি। তারপরে তো পাম্প খুঁজ দিছে, তেল পাম্প কোথায় আছে? তেল ভেতরে সামনে হয়ে গেলি তো তো বন্ধুরা, এখন সময় বিকেল 5:15, আমরা এসে গেছি নিমু। লে শহর বাইপাস করে কার্গিলের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও আমাদের পথ বাকি প্রায় 176 কিলোমিটার, আর 3 ঘন্টা 37 মিনিট লাগবে। তো বন্ধুরা, আমরা এখন লামারি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছি। সামনে প্রচুর ট্রাক গাড়ি সবকিছু আসছে। রাস্তা ভালো, কিন্তু বাঁদিকে তোমরা বুঝতেই পারছো, বাঁদিকে বিরাট খাদ, মানে কোনো অসুবিধা নেই, তোমরা আসলে ধীরে চালাবে। এখানে রাস্তার মোটামুটি রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু রাস্তায় প্রচুর গাড়ির চাপ আছে। আর এই হচ্ছে ল্যামারু মুনল্যান্ড, তোমরা
দেখতেই পাচ্ছ চারিদিকে অদ্ভুত পাহাড়, মাটির গঠন, মনে হচ্ছে পৃথিবীটাই চাঁদে নেমে এসছে। আমরা আগেরবারও গিয়েছি এখান দিয়েই, বেশি দেখাচ্ছি না, চলো এগিয়ে যাই। কোথায় লেখা আছে দেখো, ওয়েলকাম, স্বস্তিক চিহ্ন লেখা আছে আর রং লেখা আছে, দারুণ লাগছে কিন্তু, মূল্যান্ডের কাছে এটা। সো গাইজ আমরা ফটুলা ক্রস করছি, এই মুহূর্তে টাইম 7টা, এখনও আমাদের 2 ঘন্টা লাগবে কার্গিল যেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও স্নো আছে এখানে। 13,472 অ্যাপ্রক্স এর হাইট। রাস্তা জিগজ্যাগ আছে কিন্তু রাস্তাটা অনেকটাই চওড়া রাস্তা আছে, জিগজ্যাগ কিন্তু চওড়া রাস্তা। তো ধীরে ধীরে গাড়ি চালাবেন। আমরা কার্গিল যাচ্ছি, কার্গিল পৌঁছাতে কটা বাজে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফটুলা, ফটুলা 13,479, ফটুলা 13,479 ফিট হাইট। আমরা ক্রস করে এবার কার্গিলের দিকে যাচ্ছি। আমরা 9:30টার সময় পৌঁছালাম কার্গিল। হোটেলটা নিয়ে নেওয়া হয়েছে উপরের ফ্লোর একসঙ্গে, আর নাহলে রুম ফাঁক নেই। রুম 4th ফ্লোর। চলো দেখাচ্ছি রুমটা। পুরো ন্যাশনাল হাইওয়ে 1-এর ধারেই সুইমিং পুলও আছে। এই দেখুন সামনে সুইমিং পুল, চালু হয়নি এখনো, চালু হয়ে যাবে। আর এই হচ্ছে রুম, ডরমেটরি রুম সকলের জন্য, ফুল ঠিকঠাক আছে। একটা স্নান করছে মানে 10,000 কি? হ্যাঁ বলো কেস। সে বলে দিচ্ছে যে মুখে তো সে ভূত ভোজন করতে হবে, হ্যাঁ অর্থাৎ তোমারও ক্ষতি মোরও ক্ষতি, লাভ কিছু নেই। আমরা দীঘা যাবো মোদের গাড়ি 4 জন, ও ও ও ও হ্যাঁ 4 জন দীঘা যাবো, হ্যাঁ ঠিক আছে? মানে তার যে খরচা হ্যাঁ আর এদের হাফ খরচা, হ্যাঁ। মোর 5-7 হাজার, কাজীদা বাদ, 5-6 হাজার। কাজে তো তোমরা যে গেছিল বাদ তাহলে।